বাড়িতে থাকলেও ওদের রেডি হতে সময় লাগে। মা তো স্নান করে ওটা সিঁদুর পরবো না, এই করবো না, তুই তো লজ্জা পাচ্ছিস কেন? ওরা তো লজ্জা পাচ্ছে না। হ্যাঁ, আমি আমার বান্ধবীকে দিয়েও কাজ করিয়ে ফেলি বাড়িতে আসলে, আমরা এরকম করি। এনে চা খাওয়া হয়েছে তোকে? খাবো বাবুর সাথে, হলো পকোড়া আছে, পকোড়ার সাথে গ্লাসে ছোট ছোট চা আছে, আমরা তাই খাবো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো চলো আজকে আবার নতুন একটা দিন শুরু করা যাক। আজকে সকাল সকাল উঠেই ঘুম থেকে আগে ফ্রেশ হয়ে চলে এসেছি বিছানাটা গোছাতে। কেননা এই বিছানা অগোছালো হয়ে থাকলে আমার কীরকম মনে হয় যেন সারা ঘরই অগোছালো হয়ে রয়েছে। আমার বিছানার চাদর একদম টান টান থাকবে, জায়গার জিনিসটা একদম জায়গায় থাকবে, তবেই আমার ভালো লাগে। মনে হয় যেন দিনটা শুরু হলো, ঘর দোরটা একটু পরিষ্কার আছে। সেই মতোই সকাল সকাল এর জন্য আগে বেডটা গুছিয়ে নিচ্ছি আর একটু তাড়াতাড়ি কাজগুলো সারছি, কেননা আজ প্রায় 5-6 মাস পর আমার বান্ধবীরা সব আসবে বাড়িতে, তাই জন্য একটু আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছে, খুবই এক্সাইটেড। তো বিছানা গুছিয়ে চলে এলাম রান্নাঘরে। আমার তো আগের দিন রাতে মেথি ভেজানোই থাকে, সেগুলোই এখন এসে ফোটাতে দিলাম খাবো বলে। আর কাল রাতে না টক দইটা শেষ হয়ে গেছিলো বলে মাইক্রোওভেনে একটু টক দই জমাতে দিয়েছিলাম, মানে দই বসিয়েছি আর কি। আর দেখো কত সুন্দর বসেছে দইটা। ওভেনে রাখলে একটু গরম জায়গায় দই মানে বসাতে দিতে হয়, তো ওভেনে আমি দিয়ে দিই যাতে খুব সুন্দর সারা রাতে প্রিহিট করে ওভেনে দিয়ে রাখি, সারা রাতে সুন্দর জমে যায়। আর এখন এটাকে একটু ভালো করে সেট হওয়ার জন্য ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর এদিকে আমার মেথির জলটাও ফুটে গেছে, সেটাকে এখন ভালো করে ছেঁকে নিয়ে ঘরে চলে যাব। ঘরে গিয়ে এটা একটু ঠান্ডা হোক, ঠান্ডা হওয়ার পরই খাবো। এটা এখন প্রচণ্ড গরম, তো ঠান্ডা হতে হতে আমি এখানে একটুখানি আমার চুলে অ্যাবস গুডনেসের যে রোজমেরি ওয়াটারটা আছে সেটা একটু মেখে নিচ্ছি। এটা যদিও বা খুব নন স্টিকি নন গ্রিসি, এটা চুলে রেখেই দেওয়া যায় এমনি, কিন্তু আমার যেহেতু খুব ড্যান্ড্রফ হয় আর খুব অয়েলি স্ক্যাল্প, তাই জন্য আমি এটা একদম মেখে রাখতে পারি। এটা যদি আমি মেখে রেখে দিই তাহলে আমার খুব ইচিং হয় আর ড্যান্ড্রফটা খুব বেড়ে যায়। সেই কারণে আমি এটা মেখে ওই 10-15 মিনিট মেখে রেখে তারপর শ্যাম্পু করে নিই। আর এইখানে দেখো ওটা হয়ে যাওয়ার পর এখন একটু মেথির জলটা খেয়েও নিলাম, মেথির জলটা ঠান্ডা হয়ে গেছে। দিয়ে আমি চলে এসেছি এখানে ব্রেকফাস্টটা বানাতে। আজকে ব্রেকফাস্টে বিশেষ মানে খাবারই খাবো। কালকে রাতে বাড়িতে হয়েছিল কিমা পরোটা, মানে চিকেন কিমা দিয়ে পরোটা হয়েছিল, সেই পরোটারই খানিকটা ডো আর কিমা বেঁচে গেছিলো আর কি। তো সেইটা দিয়েই আজকে সকালে একটু এগ চিকেন পার্সেল করে নেবো। এটা কিছুই না, জাস্ট এই যে ডোটাকে একদম পাতলা করে একটু বড় করে বেলে নিচ্ছি। বেলে নিয়ে এই চিকেন কিমাটা সাথে একটা ডিম দিয়ে ওটাকে ভালো করে মিক্সিং করে ভেতরে ফিলিং দিয়ে চারদিক দিয়ে মুড়ে পার্সেল টাইপের করে এটাকে জাস্ট ভেজে নেব। অ্যাকচুয়ালি বলছি আমি এটা এগ চিকেন পার্সেল, বাট এটা ছোট্ট মিনি মোগলাই টাইপের, এগ চিকেন মোগলাই টাইপের। দেখো রোজ রোজ তো এক জিনিস খেতে ভালো লাগে না, রোজই দই চিড়ে বা ছাতু মুড়ি বা ডিম সেদ্ধ এইসব খেয়েই ব্রেকফাস্ট করে নিই। কিন্তু আজকে যেহেতু সানডে, একটু স্পেশাল, সানডে মানেই সবার মনটাই একটু স্পেশাল স্পেশাল করে, তাই জন্য আর কি নিজের জন্য একটুখানি মাঝে মাঝে, দেখো একঘেয়ে তো সবার কখনোই ভালো লাগে না, মাঝে মাঝে নিজের একটু এরকম ট্রিটও নিজেকে দেওয়া উচিত, তাতে মনটাও ভালো থাকে আর সারাদিনে কাজকর্মে এনার্জিও পাওয়া যায়। তো এই তো হয়ে গেল, এটাকে চারদিক দিয়ে মুড়ে খুব সাবধানে এটা তুলে এই যে চাটুতে একটু অল্প তেল দিয়ে কড়া কড়া করে সেঁকে নিচ্ছি। খুব ভালো করে সেঁকে নিতে হবে, কেননা ডিমটা যেহেতু ভেতরে কাঁচা, ভালো করে না সেঁকলে ভেতর দিয়ে কাঁচা থাকবে। তো যাই হোক, এটা হয়ে গেছে। এখন এটাকে ভালো করে পিস করে কেটে নিচ্ছি। আর একটু নিয়ে নিয়েছি আমি একটু কেচাপ। আর আজকে এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি নামবে, ওয়েদারটা যে অবস্থা, আর মেঘও ডাকছে খুব। চলে এসেছি আমি ব্রেকফাস্ট নিয়ে। মানে প্রতিদিন ওই এক জিনিস খেয়ে খেয়ে ডিম সেদ্ধ ছাতু মুড়ি, তাই জন্য আজকে একটুখানি অন্যরকম এগ চিকেন পার্সেল। কালকে রাতে বাড়িতে কিমা পরোটা হয়েছিল, তো সেই মাখা ছিল ডোটা আর ওই কিমা ছিল, তার মধ্যে একটু ডিম মিশিয়ে। অ্যাকচুয়ালি এটা চিকেন কিমা পার্সেল ছোটো বলে বলছি, এটা মিনি মোগলাই টাইপের। অনেক দিন ধরেই আমার অ্যাকচুয়ালি বাইরে, আমি এখন আর বাইরে সেরকমভাবে ফাস্টফুড খাই না, জানি এটাও আনহেলদি, বাট বাইরের খাবারের বাইরের ওই তেলের থেকে তো ভালো, সেই কারণে বাড়িতে এটা বানিয়ে নিয়েছি। এর মধ্যে ডিম আছে, কোনো বিস্কুটের গুঁড়ো বা কিছু দিন, আর চিকেন আছে, আর ওই ডোটা দিয়ে একটু ভেজে নিয়েছি। এই যে, তো চলো ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টটা করে আবার কাজবাজ করতে হবে। আজকে আবার আমার বান্ধবীরা আসবে বাড়িতে,
তো তাদের জন্য কিছু খাবার দাবার করতে হবে, তাই জন্য আগে তাড়াতাড়ি ছটপট কাজগুলো সেরে ফেলতে হবে, নাহলে আবার ওরা এসে পড়লে আমি আবার আড্ডা মারতে পারবো না। তো চলো তাড়াতাড়ি আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করি, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ব্রেকফাস্ট কমপ্লিট করে ঝটপট ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে চিকেনটা ম্যারিনেশন করতে। যেহেতু সন্ধেবেলা সমস্ত বান্ধবীরা আসবে, তাই জন্য একটু স্ন্যাক্সের জন্য চিকেন পকোড়া বানাবো। তো সেই পকোড়ার মাংসটাই এখন ম্যারিনেট করে রেখে দেবো, যাতে এটার মধ্যে মশলাপাতি খুব ভালোভাবে ঢুকে যায়, ম্যারিনেশনটা খুব ভালো হয়, তাতে পকোড়াটা খুব টেস্টিও হবে। তো কিছুই না, একটু ডিম, আদা রসুনের পেস্ট, নুন, গোলমরিচ, একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, আর স্বাদ ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি, অল্প ভিনিগার আর একটুখানি সয়া সস দিয়ে এটাকে আমি এখন খুব ভালো করে মাখিয়ে ফ্রিজে রেখে দেবো। আর যখন ভাজবো তার আগে 1 ঘন্টা মতন আগে এটা ফ্রিজ থেকে বার করে রাখবো। বার করে এটা রুম টেম্পারেচারে আসলে এর মধ্যে দেবো একটু ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে ভেজে নিলেই হয়ে যাবে চিকেন পকোড়া। তো পকোড়াটা ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে চলে এসেছি রান্না করতে। আর আজকে একটু খুব তাড়াতাড়ি করেই সমস্ত কাজবাজগুলো সেরে নিচ্ছি, যাতে আমি একটু তাড়াতাড়ি ফ্রি হয়ে যেতে পারি, ওরা আসলে যাতে বেশি কাজবাজ না করতে হয়। যতই হোক আজ প্রায় 6-7 মাস পর ওরা আসছে বাড়িতে, সবার সাথে দেখা হবে, খুব এক্সাইটেড, সবাই মিলে আড্ডা দেবো, মজা করব, তাই যাতে সেই সময়টা নষ্ট না হয় তাই কাজকর্মগুলো একটু আগে আগেই সেরে রাখছি। হয়ে গেছে আমার কমপ্লিট, সমস্ত ঘরের কাজও হয়ে গেছে, রান্নাবান্নাও হয়ে গেছে। ওবেলা যেহেতু ওরা আসবে, একটু উল্টোপাল্টা খাওয়া হবে, দেখলেই তো চিকেন ম্যারিনেট করে রেখেছি, পকোড়া ফকোড়া খাওয়া হবে, তাই জন্য এবেলা খুব সিম্পলের ওপর লাঞ্চ রান্না করেছি। তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকে আমাদের লাঞ্চে কী কী মেনু আছে। তো এই যে ফার্স্টেই এখানে আছে গরম গরম ভাত, একদম সবে নামালাম, ধোয়া উঠছে, গরম গরম ভাত। আর আছে এখানে মাছ ভাজা, আলু ভাজা, আর আছে হচ্ছে এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল। এই যে মাছের মাথা দিয়ে হালকা পাতলা করে মুগের ডাল করেছি। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। খাওয়ার সময় একটুখানি একটু লেবু কেটে দেবো, হয়ে যাবে। তো চলো এখন যাবো স্নানে। তো চলে এসেছি আমি এখন বাড়িতে। আর কি রে, খাওয়া দাওয়া কি লাগবে না আজকে? হ্যাঁ চ, আমি তো স্নান করতে গেছিলাম। রেডি কোথায়? মুখে ক্রিমও মাখবো না, সিঁদুরও পরবো না। যাই হোক, তোমরা সবাই জানো মেয়েদের কতটা টাইম লাগে, বাড়িতে থাকলেও ওদের রেডি হতে সময় লাগে। মা তো স্নান করে ওটা সিঁদুর পরবো না, এই করবো না, কি? হ্যাঁ ওটাই। আর চ, খেতে দেবো, চ। চ, খেতে দেবো, চ। চলো। এর জ্বালায় আর পারছে না, কি করব আমি। দেখো বেলা হয়ে গেছে, আজকে বৃষ্টির ওয়েদার, পুরো মেঘলা আকাশটা। আর এই যে আমি দেখো না জামা কাপড়ের অবস্থা, হাফ গুছিয়েছি, হাফ এরকম রয়েছে, খেয়ে উঠে বাকিটা গোছাবো। আমি করে দেবো হাতে হাতে। বাবা, না না, হাতে হাতে করে দেবো। তো তোমরা তো যে দেখেইছো আজকে আমাদের কি মেনু, ভাত, মাছ ভাজা, আলু ভাজা আর মাছের মাথা দিয়ে ডাল। চলো আমি এখন ঝটপট খেয়ে নিই, প্রচুর জল খুব খিদে পেয়ে গেছে। আর আমরা এরকম নিচে বসে খেতেই ভালোবাসি, হ্যাঁ যতই টেবিল থাকুক আমাদের ভালো লাগে না, আমাদের নিচে বসে খেতে খুব ভালো লাগে দুজনে। তো চলো দিয়ে দিই খেতে। আর মেঘলা ওয়েদার, আবার এক্ষুনি চলে আসবে ওরা, তাড়াতাড়ি করে খেয়ে নিই। ভাত বেড়ে দিচ্ছে আমার বর আজকে আমাকে। ঠিক আছে, হয়ে যাবে তো এই দিয়ে। রাত্রে চিকেন হবে বলে আর এই বেলা অন্য বেশি কিছু করিনি, মাছের ঝোল করিনি, মাছ ভাজাই রেখেছি। দাও খেতে দাও। এটা আমার থালা, এই পুচকুচাটা আমার থালা, আর এটা ওর থালা। ঠিক আছে চলো আমরা খেয়ে নিই।
লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে ঘরে সন্ধেবাতি দেখিয়ে চলে এসেছি এখন এই চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করতে। এটাকে ফ্রিজ থেকে 1 ঘন্টা আগেই আমি বার করে রেখেছিলাম। এখন একটু ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখাচ্ছি। অলরেডি চলে এসেছে ওরা। তো চলো তোমাদের সাথে আলাপ করাবো, তার আগে এখানে চিকেনটা একটু ভালো করে মাখিয়ে নিই। ফাইনালি চলে এসছে সবাই, দাঁড়াও তোমাদের সাথে আলাপ করিয়ে দিই। এই যে এটা হচ্ছে স্বর্ণালী, এটা তো দেবলীনা, এটা মধুমিতা। তুই তো লজ্জা পাচ্ছিস কেন? ওরা তো লজ্জা পাচ্ছে না। হ্যাঁ, আর একজন মিসিং আছে, তাকে আমরা খুব মিস করছি। হ্যাঁ, তো ঠিক আছে, তার একটা ব্যস্ততার কারণে সে আসতে পারেনি, বাট আমরা সবাই একসাথে তো আছি আপাতত। তো চলো ওরা গল্প করতে থাকুক, আমি এদিকে একটুখানি কাজ করতে থাকি, তারপরে একসাথে বসবো সবাই মিলে। পকোড়াগুলো ভাজা হচ্ছে, আরে আমাকে একটু হেল্প করে দিচ্ছে। আমি আমার বান্ধবীকে দিয়েও কাজ করিয়ে ফেলি বাড়িতে আসলে। আমরা এরকম করেই থাকি। বল, আমরা এরকম করেই থাকি, তাই তো? একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে একটুখানি আর কি করে নি নিজেরাই। আমার বাড়িটা মানে ওদের সবারও বাড়ি, এটা তো সবাই জানে। তো চলো ভাজতে থাকি, তারপর দেখা হচ্ছে। তো এই তো রেডি হয়ে গেছে আমার সমস্ত স্ন্যাক্সে আছে আজকে চিকেন পকোড়া, ডিমের ডেভিল, মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস, আর ওদিকে চা আর পাঁপড় ভাজা তো আগেই দিয়ে দিয়েছি সবাইকে। এনে চা খাওয়া হয়েছে তোদের? কি হয়েছে বাবা? আমরা এখন পাপড় খাবো, পাপড়ের সাথে হলো পকোড়া আছে, পকোড়ার সাথে গ্লাসে ছোট ছোট চা আছে, আমরা তাই খাবো। চা খা, তোর জন্য চা করা হয়েছে। ঠিক আছে। গল্প করতে করতে হাসি মজায় বুঝতেই পারিনি কখন রাত 10টা সাড়ে 10টা বেজে গেছে। আর আমার 2 বান্ধবীর বাড়ি যেহেতু অনেকটা দূরে, তাই আমি আর বর যাচ্ছি একটু ওদের দুজনকে ড্রপ করে আসতে। টাটা, এখন যাচ্ছি এনাকে নামাতে। টাটা করে দি, টাটা। আমি নামিয়ে দিয়েছি তোকে ভেতরে। চলো ওদের দুজনকে ওদের দুজনের বাড়িতে ড্রপ করা হয়ে গেছে। এবার আমরা দুজনে ধরেছি আমাদের বাড়ি ফেরার পথ। অনেক দিন বাদে খুব ভালো একটা সন্ধে কাটালাম সবাই একসাথে, যদিও বা কাজের চাপে, ওদের অফিসের চাপ, আমার সংসারের চাপ, সব কিছু মিলিয়ে অত দেখা হয় না এখন সবার সাথে। কিন্তু বিশ্বাস করো, ওদের সাথে টাইম কাটাতে আমি সব থেকে বেশি ভালোবাসি। এইটুকুনি সময় যেন জীবনের সমস্ত দুঃখ কষ্ট মান অভিমান না পাওয়া সব কিছু ভুলে সেই ছোট্টবেলায় ফিরে যাই আমরা। আর হবেই বা না কেন, একটা সময় নিজের পরিবার ফ্যামিলির থেকেও বেশি সময় ওদের সাথে কাটাতাম, স্কুলে টিউশনে সবসময় তো ওদের সাথেই কাটাতাম। তাই আজও সেই বন্ডিংটা রয়ে গেছে, আজও সেই অভ্যেসটা রয়ে গেছে যে ওদের সাথে সময় কাটাতেই সব থেকে ভালোবাসি। এ শুধু আমরা না, হয়তো পৃথিবীর সমস্ত বন্ধু বান্ধবীরা একসাথে হলে নিজেরা আবার সেই ছোটোবেলায় ফিরে যায়। সেম আমরাও আবার নিজেদের ছোটোবেলায় ফিরে গেছিলাম কিছুক্ষণের জন্য। কাল থেকে আবার সবার সংসার অফিস সব কিছুই রয়েছে, তো তার মধ্যেই এইটুকুনি একটু অক্সিজেন নিজেরা নিয়ে আবার কাল থেকে আবার যে যার জীবনে। তো যাই হোক, এই এখন যাচ্ছি বাড়ি গিয়ে ডিনার করবো আর শুয়ে পড়বো, হয়ে যাবে আজকের মতন দিনটা এখানেই শেষ। তো ভিডিওটাও আজকে আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে থাকো তাহলে বেল আইকনটা প্রেস করতে ভুলো না, যাতে আমরা নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে সেই নোটিফিকেশন চলে যায়। তো চলো আজকের মতন টাটা, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, পজিটিভ থেকো। টাটা।